হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে আমরা বিবিসি পত্রিকা থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে, জেলেনস্কি রেডি টু জয়েন, অর্থাৎ জেলেনস্কি প্রস্তুত রয়েছে যোগদান করতে ট্রাম্প পুতিন টক্স, অর্থাৎ ট্রাম্প এবং পুতিনের আলোচনা সভায় আফটার ফ্র্যাঙ্ক হোয়াইট হাউস মিটিং। অর্থাৎ হোয়াইট হাউসের ফ্র্যাঙ্ক বা খোলামেলা আলোচনা সভার পর ট্রাম্প পুতিনের আলোচনা সভায় জেলেনস্কি প্রস্তুত রয়েছে যোগদান করতে। এখানে সাবহেডলাইনটি লক্ষ্য করুন, ট্রাম্প অ্যানাউন্সড, অর্থাৎ ট্রাম্প ঘোষণা করেছে হি অ্যান্ড পুতিন হ্যাড অ্যারেঞ্জড, অর্থাৎ সে এবং পুতিন আয়োজন করেছিল ফেস টু ফেস টক্স ইন হাঙ্গেরি, অর্থাৎ হাঙ্গেরিতে মুখোমুখি আলোচনা সভার আয়োজন করেছিল দ্য নাইট বিফোর ওয়েলকামিং জেলেনস্কি টু দ্য হোয়াইট হাউস, অর্থাৎ হোয়াইট হাউসে জেলেনস্কিকে ওয়েলকামের যে পূর্বের রাত বা যে রাতে তাকে ওয়েলকাম জানানো হবে সে তার পূর্বে হাঙ্গেরিতে তারা ফেস টু ফেস আলোচনা সভার আয়োজন করেছিল। ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট জেলেনস্কি হ্যাড সেড, অর্থাৎ ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছে হি উড বি রেডি টু জয়েন, অর্থাৎ সে প্রস্তুত থাকতো যদি জয়েন করতে ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড ভ্লাদিমির পুতিন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনকে জয়েন করতে এটা প্রপোজ সামিট ইন হাঙ্গেরি, অর্থাৎ তারা যে সামিটটা করার জন্য প্রস্তাব করেছে বা প্রপোজ করেছে ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন কর্তৃক ইন হাঙ্গেরি, অর্থাৎ হাঙ্গেরিতে, সেখানে সে জয়েন করতো ইফ হি ওয়ার ইনভাইটেড, অর্থাৎ যদি তাকে ইনভাইট করা হতো বা আমন্ত্রণ করা হতো। দ্য ইউএস অ্যান্ড রাশিয়ার প্রেসিডেন্ট, অর্থাৎ ইউএস এবং রাশিয়ার প্রেসিডেন্ট অ্যানাউন্সড অন থার্সডে, অর্থাৎ থার্সডেতে তারা ঘোষণা করেছে বা জানিয়েছে যে দে প্ল্যান টু হোল্ড টক্স, অর্থাৎ তারা পরিকল্পনা করছে আলোচনা সভার আয়োজন করতে অন দ্য ওয়ার ইন ইউক্রেন ইন বুদাপেস্ট, অর্থাৎ ইউক্রেনে বুদাপেস্টে ওয়ার বিষয়ে বা যুদ্ধের বিষয়ে তারা আলোচনা সভার আয়োজন করতে তারা পরিকল্পনা করছিল পসিবলি ইন দ্য কামিং উইকস, অর্থাৎ সম্ভবত সেটা হতে যাচ্ছিল আগামী সপ্তাহগুলিতে। ইন কমেন্টস রিলিজড অন মানডে, অর্থাৎ মানডেতে রিলিজকৃত কমেন্ট বা মন্তব্যে জেলেনস্কি টোল্ড রিপোর্টার্স, অর্থাৎ জেলেনস্কি রিপোর্টারদেরকে বলেছে ইফ ইট ইজ অ্যান ইনভাইটেশন ইন ফরম্যাট, অর্থাৎ এই ফরম্যাটে যদি এটাকে ইনভাইটেশন করা হতো হোয়ার, যেখানে কিনা উই মেট অ্যাজ থ্রি, অর্থাৎ আমরা তিনজন একত্রিত হয়ে সাক্ষাৎ করি, অথবা অ্যাজ ইট ইজ কল্ড, অর্থাৎ এটাকে বলা হয় যদি আমরা তিনজন একসাথে সাক্ষাৎ করি শাটল ডিপ্লোমেসি, অর্থাৎ মধ্যস্থতার মাধ্যমে যে কূটনীতি করা হয় সেটাই বলা হবে যদি আমরা তিনজন একসাথে মিট করি। দেন ইন ওয়ান ফরম্যাট অর অ্যানাদার, অথবা হয়তো এই পদ্ধতিতে বা অন্য বিন্যাসে বা অন্য ফরম্যাটে উই উইল এগ্রি, অর্থাৎ আমরা এগ্রি করব। মিনহুয়াইল, ইতিমধ্যে মিডিয়া রিপোর্ট সাজেস্ট হিজ হোয়াইট হাউস মিটিং, অর্থাৎ মিডিয়া রিপোর্ট সাজেস্ট করেছে তার হোয়াইট হাউসের যে মিটিং উইথ ট্রাম্প অন ফ্রাইডে, অর্থাৎ ট্রাম্পের সাথে যে ফ্রাইডেতে তার মিটিংটা সেটা ডিসেন্ডেড ইনটু, যেটা কিনা পরিণত হয়েছে বা অবনতি হয়েছে এমন একটা পর্যায়ে যেটা কিনা শাউটিং ম্যাচ, অর্থাৎ বাকবিতণ্ডে পরিণত হয়েছে। শাউটিং ম্যাচ মানে হচ্ছে ঝগড়ায় বা বাকবিতণ্ডে পরিণত হওয়া। উইথ দ্য ইউএস সাইড, অর্থাৎ ইউএস সাইডের পক্ষ থেকে আর্জিং ইউক্রেন, অর্থাৎ ইউক্রেনকে আর্জিং বা তাগিদ দেওয়া হচ্ছিল টু অ্যাকসেপ্ট রাশিয়াস টার্মস, অর্থাৎ রাশিয়ার যে শর্তাবলী সেগুলোকে মেনে নেওয়ার জন্য, টু ইন দ্য ওয়ার, অর্থাৎ এই ওয়ারকে সমাপ্ত করার জন্য। জেলেনস্কি ওয়াজ গার্ডেড, জেলেনস্কিকে গার্ডেড করা হয়েছিল বা সতর্ক করা হয়েছিল ডিউরিং হিজ ফার্স্ট প্রেস ব্রিফিং, অর্থাৎ তার প্রথম প্রেস ব্রিফিং এর সময়, সিন্স দ্য টক, অর্থাৎ আলোচনা সভার সময় থেকে প্রেস ব্রিফিং যেটা করা হয়েছিল তখন থেকে তাকে গার্ডেড করা হয়েছিল। বাট স্টিল হিজ কমেন্টস মেড ক্লিয়ার, কিন্তু এখনও তার মন্তব্যগুলা এটা পরিষ্কার করে যে দেয়ার ওয়ার লার্জ এরিয়াস অফ ডিসএগ্রিমেন্ট, অর্থাৎ বিশাল পরিমাণ তাদের মধ্যে একটা মতানৈক্য রয়েছে, ডিসএগ্রিমেন্ট রয়েছে বিটুইন দ্য টু সাইডস, অর্থাৎ এই দুই পক্ষের মধ্যে। হি ডিসক্রাইবস, অর্থাৎ সে বর্ণনা করেছে দ্য মিটিং অ্যাজ ফ্র্যাঙ্ক, অর্থাৎ মিটিংটাকে ফ্র্যাঙ্ক বা খোলামেলা হিসেবে, অ্যান্ড সেইড হি হ্যাড টোল্ড ট্রাম্প, অর্থাৎ সে ট্রাম্পকে বলেছে দ্যাট যে হিজ মেইন এইম ওয়াজ আ জাস্ট পিস, অর্থাৎ তার মেইন লক্ষ্য হচ্ছে শান্তি রক্ষা করা, নট আ কুইক পিস, তবে খুব কুইকলি পিস হবে সেটা নয়। হি ক্রিটিসাইজড হাঙ্গেরি, অর্থাৎ সে হাঙ্গেরিকে সমালোচনা করেছিল অ্যাজ দ্য লোকেশন অফ দ্য প্রসপেক্টিভ ট্রাম্পস পুতিন টক, অর্থাৎ ট্রাম্প পুতিন টক বা আলোচনা সভার সম্ভাব্য স্থান হিসেবে, সেইং দ্য কান্ট্রিজ প্রাইম মিনিস্টার, এটা বলে যে কান্ট্রিজ যে প্রাইম মিনিস্টার রয়েছে অরবান কুড নট ডু এনিথিং পজিটিভ, অর্থাৎ অরবান কোনো কিছু পজিটিভ করতে পারে নাই ফর ইউক্রেনিয়ানস, অর্থাৎ ইউক্রেনিয়ানের জন্য, অর ইভেন প্রোভাইড আ ব্যালেন্স কন্ট্রিবিউশন, অথবা একটা ব্যালেন্স বা ভারসাম্য পূর্ণ একটা কন্ট্রিবিউশন বা অবদান সেটা প্রদান করতে পারে নাই।
So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. And if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.